আমি এখন আছি বড়হাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে। এখানে কিন্তু 21শে ফেব্রুয়ারির ভাষা শহীদদের স্মরণে এখানে একটি প্রীতির মিনি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপি সভাপতি খালেদ সাইফুল্লাহ সুহেল। এছাড়াও কিন্তু এখানে আরও অসংখ্য অতিথি আছেন যারা খেলা দেখবে, উপভোগ করবে। তাদেরকে একটু দেখাবো। কথা বলবো যারা আয়োজন করেছেন খেলার আয়োজকদের সাথে কথা বলবো যে এখানে যে আজকে মহান 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদদের স্মরণে ফুটবল মিনি টুর্নামেন্টের আয়োজন করেছেন। এই আয়োজনে কী জন্য এরা আয়োজন করেছেন এবং এই আয়োজনটি কি ধারাবাহিকতা থাকবে কি না? বিসমিল্লাহির রহমানির রহিম। আজ মহান 21শে ফেব্রুয়ারি, এই দিনেই একজন স্বৈরা শাসকের পক্ষে আমাদের ভাষাকে কেড়ে নেওয়ার জন্যে পাকিস্তানিরা কনস্পিরেসি করেছিল, ষড়যন্ত্র করেছিল। তার প্রতিবাদে আমাদের ছাত্র বিক্ষোভ হয়েছে। সেখানে আমাদের সালাম, বরকত, রফিকরা রক্ত দিয়ে আমার মাকে মা বলে ডাকার অধিকার এনে দিয়েছে। আমি প্রথমেই তাদের রুহের মাগফিরাত কামনা করি। আজকের যে খেলার আয়োজন, তাদের দিবস উপলক্ষে যারা আয়োজন করেছেন আমি তাদেরকে ধন্যবাদ দেই। গত 17 বছরে এক ফ্যাসিস্ট হাসিনা সরকার ক্ষমতায় থাকা অবস্থায় বাংলাদেশের সব জায়গাতে যেমন বঙ্গুর অবস্থা হয়েছে, ঠিক খেলাধুলার মাঠেও এই কাহিল অবস্থা বিরাজ করেছে। এই মাঠেই আমি যেখানে আজকে এসেছি খেলা উদ্বোধন করতে, খেলা দেখতে, এই মাঠেই আজকে 15 বছর যাবৎ খেলা হচ্ছে কি না দর্শকরা জানে না, অথচ এখানে আজকের এইটা আয়োজন করেছে। আমি আবারও তাদেরকে ধন্যবাদ দিয়ে বলতে চাই যে একটা শিক্ষিত সমাজ যদি করতে হয়, ভাষা আন্দোলনের আমাদের যে শপথ ছিল, সেই শপথের মধ্য দিয়ে একটা শিক্ষিত সমাজ আমরা জাতিকে উপহার দেব। শিক্ষিত সমাজ গড়তে হলে তার সাথে খেলাধুলা, সংস্কৃতি, শিল্প সমস্ত কিছুই জড়িত। এখানে খেলাধুলা একটা বিশাল অংশ জুড়ে আছে। আমাদের সন্তানরা এখন রাস্তার পাশে বসে সারাদিন ফেসবুক আর ইউটিউবে ব্যস্ত থাকে। শারীরিক যে সক্ষমতা আছে, শারীরিক যে কসরত থাকে খেলাধুলার মধ্যে, এই কাজটা আর আমাদের সন্তানরা করতে পারতেছে না। যার দরুন প্রিভেন্টিভ অবস্থানে থেকে সন্তানদের যাতে অসুখ বিসুখ না হয়, সন্তানরা যেন সুস্থভাবে সুস্থ দেহ নিয়ে করতে পারে, এই জন্যই খেলাধুলার একটা বিশাল অবদান রয়েছে। সেই অবদানের জন্যেই আমরা এই হাসিনা ফেসিসকে বিদায় করার পরে গত 6 মাসে আমরা প্রতিদিনই কোনো না খেলার আয়োজন করে যাচ্ছি। আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান এই জন্যেই ক্রীড়া সংগঠন বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, শহীদ জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান আরাফাত রহমান কোকোর নামে আমরা সারা বাংলাদেশে ফুটবল, ক্রিকেট, ক্রীড়া সংস্কৃতি সহ সমস্ত কিছু অনুষ্ঠিত করতে যাচ্ছি। এখানেও আজকে এই খেলা অনুষ্ঠিত হবে যাতে আমাদের যুবকরা, আমাদের ছাত্ররা, আমাদের তরুণরা এই খেলাধুলা উদ্বুদ্ধ হয়ে এই মাঠে আসে। তাদের যাতে শারীরিক গঠনসহ একটা শিক্ষিত জাতি গড়ার প্রাথমিক যে পদক্ষেপ, সেই পদক্ষেপ যেন নিতে পারে, এই জন্য আজকের এই অনুষ্ঠানে আমি এসেছি। আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে এই মেসেজটা দিতে চাই যে আমাদের প্রিয় নেতা তারেক রহমান খেলাধুলার মধ্য দিয়ে যে জাতি গঠন করার একটা প্রক্রিয়া হাতে নিয়েছেন, সেই প্রক্রিয়াতে আরও ত্বরান্বিত করার জন্যে ওনাকে অচিরেই একটা গণতান্ত্রিক প্রসেসের মধ্য দিয়ে ভোটের মাধ্যমে আমরা যদি তাকে প্রধানমন্ত্রী বানাতে পারি, তাহলে দেশের সার্বিক পরিবর্তন তাড়াতাড়ি চলে আসবে ইনশাআল্লাহ। এবং এই দেশের মানুষ এই প্রত্যাশায়, এই যুবকরা যারা এখানে আছে, যাদের বয়স 17-18 বছর, সব মুখিয়ে আছে যে জীবনে একবার ভোট দেবে। এই জন্যে আমাদেরকে প্রায় সময় খেলাধুলায় আসলেও তারা এক কথাই বলে যে আমাদের অধিকার আমরা প্রতিষ্ঠিত করতে চাই, ভোট কেন্দ্রে যেয়ে ভোট দিতে চাই, আমাদের নেতা নির্বাচন করতে চাই, যার মধ্য দিয়ে আমাদের অধিকারের কথা বলবে। তাই আজকের এই অনুষ্ঠানে এসেও আমি মানুষের কথা, যুবকদের কথা, ছাত্রদের কথার সাথে তাল মিলিয়ে বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব আমাদের সম্মানিত মানুষ হয়েছেন, মানুষ আছেন, উনি মানুষ থাকবেন। উনি যেভাবে কথা দিয়েছেন একটা জাতিকে গঠন করার জন্যে, ওনার কথা মতে সামনের ডিসেম্বরে একটা গণতান্ত্রিক নির্বাচন হবে। সেখানে আমাদের ছাত্র, যুবক, তরুণদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী আমরা আমাদের কর্ম পরিকল্পনা রেডি করেছি। আমরা আশা করি সেইভাবেই বাংলাদেশ পরিচালিত হবে, যেটা আমাদের নেতা 31 দফা কর্মসূচি দিয়েছেন, তার মধ্যে দিয়ে আমরা সামনে এগিয়ে যাব এবং এই খেলাধুলার মধ্য দিয়ে আমরা এই সমাজটাকে বিনির্মাণ করব। বৈশাখী টেলিভিশনের পক্ষ থেকে আমাকে কথা বলতে সুযোগ দেওয়ার জন্যে আমি
সংবাদদাতা রিপোর্ট সাহেবকে ধন্যবাদ দিই। এখানে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। এই খেলায় দুটি দল অংশগ্রহণ করবে এবং এই খেলা শেষে এখানে পুরস্কার বিতরণ করা হবে। আমি এখানে দেখানোর চেষ্টা করব যে এখানে খেলা এখন শুরু হতে যাচ্ছে। শুরু হওয়ার পর এই আজকে পুরস্কার নির্ধারণ করা হবে, যে প্রথম এবং দ্বিতীয় হবেন নির্ধারণ করা হবে। বরাটি খেলার মাঠ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সুলতান রায়হান ভূঁইয়া, রিপন, বৈশাখী টেলিভিশন, কিশোরগঞ্জ।